তাহলে এইখানে একবার ক্লিক যদি করি, যে নামে ফাইলটা আছে সেই নামে আমার সেভ হয়ে যাবে ফাইলটা। বোঝা গেল? মাসে কি টাকা খরচা হয়েছে এইটা আমরা দেখবো, মানে হচ্ছে মাস ওয়াইজ একটা গ্রাম, আপনার নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতে কত টাকা খরচা হয়েছে এইটা দেখার জন্য আমরা নিচে যাব অ্যাকাউন্টিং অপশনটা, রিপোর্টিং এর মধ্যে অ্যাকাউন্টিং অপশনে যাব। স্যার ইন্টারনেট চলে গেছে, স্যার ইন্টারনেট চলে গেছে। তাই এগুলো আমি লিখলাম, ইনকাম সোর্স থেকে নেওয়ার পরে এগুলোকে টাইপ করতে হলো। টাইপ করার পরে এখানে আমি একটা ফর্মুলা দেখাই, পার্সেন্টেজ করতেছি। পার্সেন্টেজটা কার উপরে? পার্সেন্টেজটা হচ্ছে আমার কত অ্যাভেলেবেল টাকা ছিল। এই অ্যাড্রেসটা কত আছে? 0.45 crore। এই আর এটা পিক্সেল, এটা F3। তাহলে এইটা মাইনাস এইটা এখানে করা আছে। মাউসটা চেপে ধরে টানতে হবে, দিয়ে আমি এন্টার মারলাম। দেখুন ও অটোমেটিক বাকি বিয়োগগুলো আমাকে করতে হলো, অটোমেটিক বিয়োগটা করে নিল। আনফিল ব্যালেন্স লস। এইবার আমার কি লাগবে? পার্সেন্টেজ লাগবে, কে কত পার্সেন্ট চিহ্ন এসে গেল। আমি এবার বলেছি ব্লকে ফিল্টার করব। তাহলে ব্লক কোথায় লেখা আছে? মানে যে ব্লক পঞ্চায়েত, তাহলে এই জায়গাটা আমি ক্লিক করব। এখানে আমার সব যত ব্লক আছে সব দেখাবে। সিলেক্ট অল আছে, এটাকে আমি অফ করে দিলাম। তাহলে একটাও সিলেক্ট হয়ে থাকলো না। আমি গোঘাট 2 যেটা আছে সেখানে নেব। গোঘাট 2 কোথায় আছে? এই যে গোঘাট 2। তাহলে গোঘাট 2তে আমি সিলেক্ট করলাম, ওকে করলাম। তাহলে আমি কতগুলো গোঘাট 2 আছে এখানে? ধনেখালি বিআইও হিসাবে আপনাকে বলছি, আমাদের ধনেখালি ছুটি হতে আমরা যত খুশি টয়লেট বানাবেন তত খুশি টয়লেট আমরা নিয়ে নেবো, কিন্তু দুটো শর্ত। একটা হচ্ছে তার নিজস্ব জায়গা থাকবে, অ্যাপ্লিকেশন করার পর যেন কোনো গন্ডগোল না হয়। আর দ্বিতীয় হচ্ছে তাকে নিজে আগে টয়লেটটা বানিয়ে নিয়ে আমাকে বলতে হবে, কোনো টয়লেটে ছবি দিতে হবে সেই টয়লেট ডিসপ্যাচ করতে হবে। এবার এখানে আপনি দেখতে পাবেন যে কে করেছে, কি সার্টিফিকেট চাইছে, কি কি ডকুমেন্টস আপলোড করেছে। অ্যাকশনে ক্লিক করুন। দেখুন আপনার যে গ্রামবাসী সে কি সার্টিফিকেট চাইছে আর কি কি ডকুমেন্টস আপলোড করেছে। আপনি বা আপনার অপারেটর যিনি আছে এটা চেক করে দেবেন। যদি সব ঠিক থাকে নিচের দিকে এসে অ্যাপ্রুভ। আর যদি আপনার কোনো ডকুমেন্টসের অভাব আছে রিজেক্ট করে দেবেন। আপনাকে রিজেক্টটা চাইলে সেখানে লিখে দেবেন যে প্লিজ আপলোড কোনো ডকুমেন্টস। তাতে ওনার জিপিটা উনি দেখলেন যে দুটো ওনার আন্ডারে দুটো পেন্ডিং পড়ে আছে। উনি দেখতে পেলেন মানে উনি নিশ্চয়ই জিপিতে যাবেন, থেকে এটা ডিসপোজ করার ব্যবস্থা করবেন। সেই জন্য আপনাদেরও বলছি, মানে আপনারা অন্তত না পারলেও আপনারা যে স্টাফ আছে কাছে যাবেন। এই যে জানলেন যে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে ওটা অ্যাপ্রুভাল হবে, সেই জন্য আপনারা কি করবেন, ওইভাবে ওনার কাছে গিয়ে বলবেন লগ ইন করুন। আপনার আইডি পাসওয়ার্ডগুলো পেন্ডিং পড়ে আছে, তো ওই দেখুন বাঁদিকে পেন্ডিং লিস্ট আছে, ওখানে ট্রান্সফার করুন। হ্যাঁ, এই যে আপনার এতগুলো পেন্ডিং পড়ে আছে, কত দেখুন, 4টে কেন আরও আছে। এটা নামান, এটা নামান। হ্যাঁ দেখি, আমি জানি করবেন। অ্যাকশনে ক্লিক করলেন, এইবার এখানে দেখতে পাবেন। এখানে এই যে ডকুমেন্টসগুলো আপলোড করেছে এগুলো দেখতে পাচ্ছেন, কি সার্টিফিকেট লাগবে। এবার ওখানে গিয়ে দেখুন কি লিখেছে, আপলোড করেছে সব দেখতে পাবেন। তো আপনি দেখলেন সব ঠিক আছে, যদি দেখলেন কোনো জায়গায় গন্ডগোল আছে রিজেক্ট করে তার কারণটা দিয়ে ছেড়ে দেবেন। কেউ 4 লাখ টাকার ইনকাম সার্টিফিকেট এবারে এরকম তো হতে পারে, হয় স্যার, এগুলো হয়, এটা বাস্তব।